الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, প্রিয় হাজরিন, আমাদের জীবন থেকে আমাদের মূল্যবান সময়গুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরা এক সময় ছোট শিশু ছিলাম, সেই শিশুকাল থেকে আমরা এখন বড় হতে চলেছি। আমাদের চোখের সামনে আমাদের সমবয়স্ক কত মানুষ আমাদেরকে ছেড়ে পরজগতে চলে গেছে। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আমরাও এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবো না, আমাদেরকেও যে কোনো সময় এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের জগতে চলে যেতে হবে। অতএব প্রতিটা সময় আমাদেরকে একটা বার্তা দিয়ে যায় যে আমি চলে যাচ্ছি, আমি কখনোই ফিরে আসবো না। প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, বছর, প্রতিটা সেকেন্ড থেকে শুরু করে এই প্রতিটা মুহূর্তই আমাদেরকে বিদায় জানাইতেছে। প্রতিটা মুহূর্তে আমাদেরকে, প্রতিটা বস্তু আমাদেরকে বিদায় জানায় চলে যাইতেছে। তো এমন একটা সময় আমাদের সামনে চলে আসবে যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আর কি, মোট কথা। তখন আমরা কিন্তু আমাদের পরজগতের জন্য ভালো কোনো কাজ করতে পারবো না। অতএব আমাদেরকে এখন থেকেই আমাদের পরজগতের কাজ, অর্থাৎ আখিরাতের পাথেয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই ঘাটিগুলো সত্য, এগুলোকে অস্বীকার করতে পারবে না। কোরআনের এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে আখিরাত সম্পর্কে কোনো কথা বলা হয় নাই, কিয়ামত সম্পর্কে কোনো কথা বলা হয় নাই, পরজগৎ সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয় নাই। অতএব আমাদেরকে আমাদের পরজগতের যে সামানা আছে তা এখন থেকেই তৈরি করে নিতে হবে। আমরা আমাদের দুনিয়াবি আসবাবপত্র, যেগুলো আমাদের প্রয়োজন, আমাদের থাকার ঘর, আমাদের চলার গাড়ি বা রাস্তা, আমাদের বাসস্থান, চলাফেরার স্থান, খেলাধুলার স্থান, ঘোরাফেরার স্থান, তো এইগুলোর জন্য আমরা অনেক ফিকির করে থাকি, অনেক উন্নয়ন করে থাকি। কিন্তু এটা তো শুধু সামান্য সময়ের জন্য, এবং পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এক সময়, তখন এগুলো সব নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের যে আখরাতের যেই একটা জিন্দিগি আছে, সেই জিন্দিগির জন্য আমরা আসলে কতটুকু সচেতন? আখরাতেও তো আমার অনেক কিছু প্রয়োজন। ফেরেশতা সোয়াল জবাব করবে, সেই সোয়াল জবাব আমার দেওয়া প্রয়োজন। আমলনামার একটা বিষয় আছে, ডান হাতে বাম হাতে, আমার আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে সেটাও আমি জানি না, সেটাও আমাকে দুনিয়া থেকেই ব্যবস্থা করে নিতে হবে। জাহান্নামের উপর দিয়া সেতু হবে, যেটাকে আমরা ফুলসিরাত নামে চিনি, সেই সেতু আমার পার হইতে হবে। যতটুকু জানা যায় যে 30,000 বছরের, 30,000 উঠতে, 30,000 নামতে, আর 30,000 সমতল অবস্থায় থাকতে। অতএব আমাদের সময়গুলো চলে যাইতেছে, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে থেকেই আখরাতের সামানা সঞ্চয় করার তৌফিক দান করুন, এবং প্রতিটা মুহূর্তে আমাদেরকে আখরাতের জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুন, বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানব জাতি, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু, কেননা আমি তওবা করি, ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিনে, মিআতা মাররাত, 100 বার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিভিন্ন হাদিস আছে, মানে তওবার প্রতি উৎসাহ করা হয়েছে। নবীরা তো তওবা করছেন, তারা গুনাহ করেন নাই, নাউজুবিল্লাহ, কোনো নবী গুনাহ করেন নাই, সমস্ত নবী নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, এবং আমরাও এটা বিশ্বাস করি। তারপরও তারা কেন ইস্তেগফার পড়তেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অতএব আমাদের বেশি বেশি ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার। বিশেষ করে সামনে রমজান চলে আসছে, এই রমজানে যেন আমাদের কারো কোনো গুনাহ বাকি না থাকে। চেষ্টা করা এখন থেকেই আমার গুনাহ পরিপূর্ণভাবে যেন মাফ হয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। যদি আল্লাহ সৌভাগ্য দেয় আমাদেরকে, আমরা রমজানে উপনীত হব। 2025 সালের রমজান একেবারেই কাছে চলে আসছে, আর অল্প কিছুদিন বাকি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকেও আমলের ভিতরে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমরা রমজানের ব্যাপারে উৎসাহ প্রদান করি রোজা রাখার জন্য। অনেক অনেক সবল মানুষ আছেন যারা রোজা চাইলে রাখতে পারেন, কিন্তু রোজাটাকে দুর্বল মনে করেন, বা টাকা পয়সা আছে ফিদিয়া দিয়ে দেয়, অন্য মানুষকে দিয়ে রোজা রাখায়, নিজে রোজা রাখে না। তুচ্ছ কারণে রোজাকে ছেড়ে দেওয়া, শরীয়তসম্মত ওজর ছাড়া, এটার বড় ধমকি আসছে যে পুরা সারা জীবন যদি সে রোজা রাখে, তারপরও সে রমজানের একটি রোজার সমতুল্য সওয়াব অর্জন করতে পারবে না।
আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়াতে থেকে চিরস্থায়ী আখিরাতের সামান অর্জন করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস অর্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।